আজকে যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনা আমার চোখে পড়েছে, কুচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা। বাংলার উপর যারা ধারাবাহিক হামলা করে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার চেষ্টা করেছিল, বাংলার মানুষ আজ সিদ্ধান্ত নিয়েছে যে ভাষায় ভারতীয় জনতা পার্টির বহিরাগত জমিদাররা বোঝে, তাদেরকে সেই ভাষায় জবাব দিতে আগামী দিন মানুষ প্রস্তুত। বিজেপি ভোটে জেতার পর কুচবিহারের মানুষকে শুধুমাত্র এসআইআর এর মাধ্যমে বা আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ পাঠিয়ে অপমানিত করেনি, তাদেরকে শোষিত করে রেখেছে, তাদের অধিকারের টাকা আটকে রেখে। বাঙালির সাথে লড়বেন, বঙ্গবাসীর সাথে লড়বেন, যারা আমাদের কালচার জানে না, সংস্কৃতি জানে না, আমাদের ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না। আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে। যারা আজ থেকে এক সপ্তাহ আগে মিটিং করে শুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে, যারা আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, কি ভাষায় কথা বলো, কি ভাষায় কথা বলো? যখন জয় বাংলা বলবেন, গর্ব করে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে, অমিত শাহ তো কোন ছাড়। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে মোদি বাবু হতে হবে বন্দি। তৈরি থাকো, বাংলা আগামী দিন কড়ায় গন্ডায় জবাব দেবে। আর চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি হবে, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। আমাদের থেকে আমাদের জমি মাটি কেড়ে নিয়ে আমাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবে। ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন, এমন করে এদেরকে জবাব দিতে হবে। যে কটা পরিযায়ী পাখি, বসন্তের কোকিল নির্বাচনের সময় আসে আর সারা বছর দেখা পাওয়া যায় না।